আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাজ ছিল আমরা যে ব্যানার করেছি আমাদের প্রজেক্টে সেই ব্যানারটা ফিট করা। তো মোটামুটি সকালবেলা বাইরে গেছিলাম দা নিয়ে। যদিও আমাদের রাস্তার সাইডে যে বাবলা গাছ আছে আমি ভাবছিলাম যে আমাদের বাবলা গাছে দিলে আর অতিরিক্ত কোনো খুঁটি দেওয়া লাগবে না। তো মোটামুটি যে কথা সেই কাজ। আমি দাটা নিয়ে বাইরেই পড়লাম এবং বাঁশই নিয়ে আসলাম। এটা মইও বলে, আমরা বাঁশই বলি। এটা নিয়ে গাছে উঠলাম। তো আজকে মোটামুটি সকাল থেকে বৃষ্টির চাপ ছিল অনেক বেশি, কারণ বিরামহীন বৃষ্টি চলছিল আজকে, যার কারণে কাজ করতেও অনেক কষ্ট হয়ে গেছিলো। আপনারা ভিডিওতে দেখতে পাবেন একটু পরে যে বৃষ্টি মাথায় আমরা কাজ করেছি, যেহেতু এখন সময় পাচ্ছি না কাজ করার। কারণ যেহেতু হাঁস মুরগি গরুর বিষয়ে নতুন করে ট্রেনিং করতেছি, যার কারণে আর সময় পাবো না। যদিও আজকে 10ই মহরম ছিল, আজকে সরকারি ছুটি ছিল, সেজন্য ভাবছিলাম যে আজকে তাহলে ব্যানারটা ফিট করে নিই। তো মোটামুটি গাছ কাটা হয়ে গেছিলো, তারপরে বাড়ি থেকে ব্যানার আনছিলাম। তো দেখছিলাম যে তার দিয়ে ব্যানারটা সেট করা যায় কিনা। তো তার দিয়ে আমরা ব্যানারটা সেট করতে পারি নাই, কারণ তার দিয়ে যদি সেট করতে চাই তাহলে ব্যানারের কাপড়টা ছিদ্র করতে হবে, কিন্তু আমি ছিদ্র করতে চাইছিলাম না, এ কারণে পেরেক দিয়েই ব্যানারটা সেট করছিলাম। তো তারপরেই চলে গেছি, আমরা যাচ্ছিলাম দ্বিতীয় ব্যানারটা সেট করতে। তো এরা দেখতে পাচ্ছেন আমাদের এলাকার দৃশ্য হচ্ছে এটা, আর এটাই হচ্ছে আমাদের রাস্তা। তো দ্বিতীয় ব্যানারটা সেট করছি আমাদের এলাকার শেষ সীমানায়, অতএব আমরা যে বাজারে উঠি, বাজারের আগ মুহূর্তে একটা সুন্দর জায়গা আছে, সেই জায়গাতে প্রতিমধ্যে আমাদের কাছে যে ছাতা ছিল ছাতাটি পড়ে গেছিলো। তো রায়হান দৌড়াই গিয়ে ছাতাটা নিয়ে আসছিল। আর মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের গ্রামের ভিউ। আপনারা যারা এই রাস্তা দিয়ে আসবেন আপনারা সাবধানেই গাড়ি ড্রাইভ করবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তা মোটামুটি আমরা জায়গায় পৌঁছে গেছিলাম এবং দ্বিতীয় ব্যানারটা তাড়াতাড়ি লাগাচ্ছিলাম, কারণ আমরা দ্বিতীয় ব্যানার লাগায় এসে অন্য একটি জায়গায় যাব। তো মোটামুটি দ্বিতীয় ব্যানারটা লাগাচ্ছিলাম এবং উনি বলছিল যে ভাই আপনারা গাছে পেরেক মারেন না। তো আমরা ওখানে আর পেরেক দেয় না, আমরা দড়ি দিয়ে সুন্দরভাবে ব্যানারটা সেট করার চেষ্টা করছিলাম। যদিও সামনে আবার ঝড় বৃষ্টিও হতে পারে, যার কারণে আমরা সুন্দরভাবে ব্যানারটা সেট করার চেষ্টা করছিলাম। তো আমরা আপনাদের একটাই কথা বলবো, আপনারা যারা কৃষিকাজ পছন্দ করেন, খামার বাণিজ্য পছন্দ করেন, কৃষির সাথে জড়িত সকল কাজই যারা পছন্দ করেন, তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন। ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন, যাতে আমরা ভবিষ্যতে অন্যের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই কিছু করে খেতে পারি। কারণ আপনি যদি চাকরি করেন, আপনার একটা বয়স শেষে আপনার কিন্তু আর চাকরিতে রাখবে না, আপনার পেনশন দিয়ে তারা কিন্তু বিদায় করে দেবে। কিন্তু খামার বাণিজ্য এমন একটা জিনিস, আপনার মৃত্যুর আগ পর্যন্তই আপনি পশুপালন বা অন্যান্য যাই রাখবেন না কেন বা পুষবেন না কেন, সেগুলোই লালন পালন করে খেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।